আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ যাচ্ছি মাওয়া ইলিশ খেতে। আর গাড়ি দিয়ে যাচ্ছি যেহেতু অনেক ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, জুনিয়র ভাই মিলে যাচ্ছি। তাই খুব রাত করেই রওনা হলাম ১২টার দিকে এবং আমরা খুব এনজয় করতে, করতে সবাই যাচ্ছিলাম। খুব ভালো লাগতেছিল এবং দেখতে, দেখতেই মাওয়া চলে আসি। মাওয়ার মাঝখানে কোনো ভিডিও করা হয়নি কারণ গাড়ির মধ্যে প্রচুর চিল্লাচিল্লি ছিল। খুব আনন্দ করতে নিছিলাম। আর মাওয়া যেহেতু আমি ১ম বার গিয়েছি, খুলনা থেকে পার্মানেন্ট শিফট হয়ে গাজীপুর চলে আসছি। ঢাকায় এখন থাকা হচ্ছে। সে সুবাদে হলো আর খুলনার ব্লগ হয় না। এখন থেকে ঢাকার ব্লগ হবে ইনশাআল্লাহ। তো মাওয়া ১ম বার গিয়েছি, পদ্মার পাড় বসলাম। খুবই ভাল লাগতেছিল। আমরা সকল ভাই ব্রাদার একসাথে বসেছিলাম। তবে মাওয়া গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, এখানে ইলিশ মাছ অনেক জায়গায় বিক্রি করে। আপনি আপনার স্বাদ মতন বা আপনি আপনার রুচি মতন হচ্ছে যেকোনো জায়গায় যেতে পারেন। আমরা এখানে এসেছিলাম। এইখানেই মামাদের ব্যবহারটা ভালো ছিল, তাই এখানে আসা হয়েছিল। এটার নাম হচ্ছে স্বাদের ইলিশ হোটেল। তো দেখতে, দেখতে আমরা মাছ ২ টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হলো ইলিশ ভাজা স্টার্ট করলো মামা। অনেকদিন ইলিশ খাওয়া যেহেতু হয়নি, তাই ইলিশের স্মেল পাওয়াতেই খুব পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ঘ্রাণ। তো আমি একটু হচ্ছে নিয়ে একটু পণ্ডিতি করতে নিছিলাম। তো জায়গাটা খুবই ভাল লাগতেছিল। আর যেহেতু একদম খুব ভালো করে মামাকে বলছি যে, "মামা লেজ ভর্তাটা যেন খুবই সুন্দর হয়। এটা নাকি এখানকার ফেমাস জিনিস।" এখান থেকে শিখে বাসায় গিয়ে নাকি এটা করলে নাকি আর হয় না। এখানেই নাকি লেজ ভর্তাটা সবচেয়ে ভালো হয়। তো যেমন কথা তেমন কাজ। লেজ ভর্তা বানানোটা দেখতে নিছিলাম যেন বাসায় গিয়ে আবার ট্রাই করতে পারি। তো উনি খুব ভালো করে আমাদের জন্য ভর্তাটা মেক করে দিচ্ছিল এবং ভর্তা থেকে যত সব কাটা ছিল সব কিছু বের করে খুব সুন্দর করে আমাদের জন্য ভর্তা মেক করে দিচ্ছিল। ভাল লাগছিল। এবং যেহেতু খুব রাত করে গিয়েছি, খুব একটা ভিড় ছিল না। আমরা যখন মাওয়া পৌঁছাই তখন অলমোস্ট রাত প্রায় ৩:৩০ বেজে গেছে। এরকম অবস্থা। তখন যাওয়া হয় এবং মামা প্রায় দোকান অফ করবে, করবে এরকম অবস্থায় আমরা যাই। তো উনি খুব ভালো করে আমাদের জন্য একটা ভর্তা মেক করে দিচ্ছিল। তো দেখেই ভাল লাগতেছিল। আর এর মধ্যে আমাদের ইলিশ ভাজাও প্রায় শেষের দিক। তো আমরা সবাই খাবারের টেবিলে বসে পড়লাম। আমরা অনেকজনই ছিলাম। এবং যখন ভাত খাওয়া শেষ হলো, তখন যেই পদ্মা পাড়ের যে একটা কি সুন্দর একটা ভিউ ছিল, এটা আসলে বলে বোঝানোর মতন না। খুবই ভালো লাগতেছিল এবং ওনার গানটা সবচেয়ে বেশি মিস করছি। ওনার গানটা এই ওয়েদারের সাথে খুব ভালো মানিয়েছিল। তবে উনি মেবি পাগল। যাই হোক, ওয়েদারটা খুবই জোশ ছিল। এরকম আসলে মানে বলার মতন না, এত পরিমাণের সুন্দর ছিল। তারপর সকালবেলা আবার একটু চা-টা খেলাম। ওই তো আমাদের গাড়ি ওখানে রাখা ছিল। তারপর গাড়িতে উঠলাম। অলমোস্ট কয়টা ৬টা বেজে গেছে।